নমস্কার। কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে এখন শুনবেন একটি বাংলা কথিকা। শিরোনাম বাংলার দোল, রবীন্দ্রনাথ ও চৈতন্যদেব। এটি লিখেছেন শঙ্খ অধিকারী। বাঙালির দোল মানেই চোখের সামনে ভেসে ওঠে চৈতন্যদেব আর রবীন্দ্রনাথ ঠাকুর। তারা নিজেদের মতো একক আঙ্গিকে দোলকে নিজস্ব ঘরানায় প্রতিষ্ঠা দিয়ে গেছেন। প্রায় 500 বছর আগে জন্মানো চৈতন্যদেবের জন্মের তিথির সঙ্গেও জড়িত এই দোল পূর্ণিমা। তাই গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই দোল উদযাপন অনেকটা তাদের আরাধ্যের জন্মদিন পালনও বটে। অবশ্য বৈষ্ণবীয় আঙ্গিকের দোলযাত্রার সূত্রপাত আরও খানিকটা যুগ পেরিয়ে এসে বৃন্দাবনের রাধাকৃষ্ণের মধুর দোলযাত্রার সঙ্গে বাংলার দোলের অনেক ক্ষেত্রেই তার স্বতন্ত্রতা বজায় রেখেছে। দোলের মতো করে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই কিছু না কিছু খেলার চল রয়েছে। কোথাও রং, কোথাও কাদা, এইসব দিয়ে। আমাদের সংস্কৃতিতে রং খেলা মানে শুধু সারা গায়ে গভীর রং মেখে ভূত হয়ে বাড়ি ফেরা নয়। আমাদের দোল চৈতন্যের দিক থেকে ধরলে এক ঐশ্বরিক এবং দৈব অনুষ্ঠান, আর রবীন্দ্রনাথের দিক থেকে ধরলে তা বসন্ত আবাহনের সরাসরি সাহিত্য ও সংস্কৃতির সম্পদ। শহর থেকে দূরে বীরভূমের লালমাটিতে আশ্রম প্রতিষ্ঠার সময় এটিকে অবশ্য ধর্মচর্চার নিভৃত কোণ হিসেবেই ভাবা হয়েছিল। তবে তার বহুদিন পর রবীন্দ্রনাথের স্পর্শে তা বিশ্বজনীন পাঠশালায় পরিণত হয়। এই রুক্ষ মাটিতে বসন্তের আগমন কবিকে ভাবিয়েছিল। শীতের জীর্ণতা ঝেড়ে ফেলে ঋতুরাজের প্রবেশের যে প্রাকৃতিক চিহ্ন, তা কবি মনকে ভাবিয়েছিল। আর এরই ফলশ্রুতিতে বলা যেতে পারে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সূত্রপাত। অবশ্য তার সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে, তবুও সাধারণভাবে বলা যেতে পারে গানে, কবিতায়, ছন্দে, নৃত্যে, রঙিন আবিরে মূলত প্রকৃতি বন্দনাই তার দোল উৎসবের ভিত্তি। তিনি ধর্মের দিক থেকে ব্রাহ্ম, নিরাকার ঈশ্বরে বিশ্বাসী। আবার অন্যদিকে নদীর নিমায় তার পূর্ববর্তী হলেও সম্পূর্ণ আলাদা ধারার, অন্তত ধর্মের আচরণ বা তত্ত্বের দিক থেকে। বৈষ্ণব শাস্ত্রের পাতায় চৈতন্যদেব রাধা ও কৃষ্ণের যুগল বিগ্রহ, অবতার। তাই তাঁর শিষ্যেরা চৈতন্যদেবকে ঈশ্বর মানেন। তাই তাকে কেন্দ্র করে যে দোল খেলা, তা আসলে রাধাকৃষ্ণেরই মধুর লীলার অংশ, ভক্ত ও ভগবানের চরম পরাকাষ্ঠা। তাই দোলের দিন রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে যে আধ্যাত্মিক সমারোহ বা মিছিল হয়ে থাকে, তাতে ভক্তদের ভিড়ই বেশি থাকে। অন্যদিকে আমাদের বাংলাতেই শান্তিনিকেতনে ঘরানায় যে রঙের খেলা চলে, তার সঙ্গে মিশে যায় আকুতি, প্রেম, হৃদয়ের না বলা কথা। এখানে উচ্চারিত হয়, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রং এখানে শুধু রাঙিয়ে দেওয়ার মাধ্যম নয়, অন্তরের গহনে সেই রঙের প্রলেপের একটা আলাদা আকুতি জেগে থাকে রবি ঠাকুরের গানে। সবটা মিলিয়ে বাংলার বসন্ত সংস্কৃতি, বলা ভালো দোল উৎসব, দুই দিকের দুই দিকপাল মানুষের চিন্তাধারার অবদান। শুনলেন একটি কথিকা। শিরোনাম বাংলার দোল, রবীন্দ্রনাথ ও চৈতন্যদেব। এটি লিখেছেন শঙ্খ অধিকারী। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল কারেন্ট রিসার্চ।